আসলে আমরা খুব সুন্দর অভিজ্ঞতা, এত ভালো লাগতেছে তাই আপনাদের সাথে না যেতে পারবো মানে পুরো কষ্ট আরে খালি যাই আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইভটা কি ভালো কিছু কিনা কমেন্ট করে এই তো সবাই শেয়ার দিয়ে আমরা একই বাসে দুজন তাই আপনার সাথে গ্রুপে লাইভে আসলাম কার থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আসলে কেউ কেউ আমাদেরকে দেখে আমরা কি করবো কেউ কেউ আমাদেরকে দেখলে জ্বলতেছে এখন আমরা কি করব আপনারা একটু জানান তো মেসেজ করেন আজকে আসছে আমি লাইভে আছি এত সুন্দর দৃশ্য মানে একবারে যারা আজকে মানে বাইরে আছে ইয়া করতেছে তারা অনেক মজা পাচ্ছে এখন আসলে তাই আপনাদের লগে অনেকক্ষণ লাইভে থাকবো একটু যদি কেউ যদি লাইভে থাকেন একটু শেয়ার কমেন্ট একটু করে দেন তো কমেন্ট করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে একটু কমেন্ট করি পাশে থাকেন আমাদের এখানে চলে আসছে চিনচাং হোটেল চিনচাং আমাদের উঠারে একটা মাতৃ ভান্ডারের একটা মিষ্টি খাবারের পর আল্লাহ আমি কমেন্ট করবেন আপনারা আসলে আপনার করে দৃশ্য দেখাতে দেখাতে যাইতেছি এর কারণে আপনাদের লগে বেশি কথা কইতেছি না কার্টুন কেমন লাগে একটু আসলে আপনারা দেখলে আর কে কে কুমিল্লার মাতৃ ভান্ডারে রসমালাই খাইছেন আর কে কে কুমিল্লার মিষ্টি খাইছেন আর আমাকে কুমিল্লাতে নোয়াখালীতে কেউ গেছেন কিনা আর নোয়াখালীর বাইরে যারা আছেন আর কি তাদেরকে জানাইতেছি আর আমরা নোয়াখালীর মানুষ তো নোয়াখালী আছি আর আমাদের নোয়াখালী কিসের জন্য বিখ্যাত নারকেল সুপারির জন্য বিখ্যাত
এত নারকেল সুপারি, ইদানিং সুপারি গাছ অনেকগুলা। তো আপনারা দেখেন তো। আপনাদের সাথে আসলে প্রকৃতিটা প্রকৃতিটা ভালো করে দেখানো আর ভালো করে করা, এই জন্য আমি এগুলো করতেছি। একটু শেয়ার করে দেন। একটু বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন। কোনো গ্রুপের সাথে অ্যাড থাকলে এত সুন্দর প্রকৃতি যা আপনারা শেয়ার করে দেন আর একটু দেখেন, উপভোগ করেন। এত সুন্দর ঠান্ডা, মানে বসতে অন্যরকম আরাম, মজা লাগতেছে বাতাসের সাথে। এত ঠান্ডা বাতাস, অনেক দিন পরে আবহাওয়াটা অনেক সুন্দর। বৃষ্টি আরো হইতে পারে মনে হয়। বৃষ্টি এদিকে হয়েছে, ভিজা রাস্তাঘাট ভিজা। আরো মানে থামি থামি বৃষ্টি হইতেছে, জোরে জোরে বৃষ্টি হইতেছে না। এখন কোন জায়গায় আছেন? এখন কুমিল্লার বড় রোডে, এখনো হোটেলে নামি নাই। হোটেলে নামতে এখনো আধা ঘন্টা মতো লাগবে। ফেনীর বাসে উঠছে। নোয়াখালী যাওয়ার সময় ফেনীর রাস্তাটা অনেক সুন্দর ভাবে মানে আছে, এর কারণে। আর আমাকে নোয়াখালী যে মানে কুমিল্লার পর থেকে ওই রাস্তাটা ভাঙা, ঠিক করতেছে, কিছুদিনের ভিতরে অনেক সুন্দর হবে। 8 লাইনের রাস্তা হবে। 8 লাইন। তো আসলে আপনারা যে যেখান থেকে দেখতেছেন, একটা একটা কমেন্ট করবেন আর একটা একটা শেয়ার করবেন। আপনাকেও আশায় আছি আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো কে কোথা থেকে দেখতেছেন আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা। তা নিজের থেকে ভালো লাগতো। আমার নিজে আপনাদের লগে অনেকক্ষণ ধরে লাইভে থাকতে মানে ইচ্ছে করবো, বসে আছি আর আপনাদের সাথে গল্প করতাম। আর আমার লগে অনেক একবার নতুন, মানে হঠাৎ করে প্রিয় মানুষের সাথে হঠাৎ ভাবে দেখা। দুইজন দুই এলাকায় যাব, কিন্তু হঠাৎ করে ওদের সাথে বাস কাউন্টারে দেখা হয়ে গেছে। আপনারা যদি দেখতে চান কমেন্ট করেন, তাহলে আমি এগুলো দেখাবো। এদের সাথে আমার সাথে বাসে হঠাৎ করে দেখা হয়ে গেছে। এবার চিনেন আপনারা? ভিডিওর প্রথম অবস্থায় যদি থাকেন তাহলে অবশ্যই আমি আর একসাথে ইয়েতে আসছি, মানে গ্রুপ ফেসবুক লাইভে আসছিলাম। তো ওই অবস্থায় বলতেছি না, বসে রয়েছি, কি করবো, এই জন্য আমরা কুমিল্লা এখন হাই রোডে, ক্যান্টনমেন্ট চলে এসছি। ও
আমাদের সাথে একজন রাখি আসা হয়েছে, রাগ করছে, আমি ভিডিও কলে কথা বলতেছে এর সাথে, রাগ করছে, ভিডিও কলে কথা বলতেছে, দেখতেছে। আমার শাশুড়ি ছেলে আর খুব কষ্ট পাইতেছে। আসলে আমরা যখন হঠাৎ করে বাসে যখন উঠতেছি তখন আমরা আসলে মেহেরা কুমিল্লা যাবে, আমি নোয়াখালী যাব। তো আমি ফেনীর বাসে আমরা টিকিট কাটছি আজকে, ওই না ফেনী হয়ে যাব, ফেনী হয়ে যাব যতে। তো এখন এরা কি হয়েছে, একসাথে আমরা অলরেডি টিকিট কাটি কেন্দ্রে বসছি, এর ভিতরে এরা আসতে। তো আমি বলছি তুমি চলে আসতে। তা আমরা বলছি না, একসাথে একই বাসে যাব, তাই একসাথে একই বাসে উঠে তো মজা করবো। আসলে আরফান কান্না করতেছে বাসায়, বাসা কান্না করতেছে এখন বাকি চলতেছে, তাই এর কারণে কান্নাকাটি চলতেছে। আমরা এখন আছি কুমিল্লা, মানে এটারে কি বলে আমি তো বুঝতে পারছি না, কোনো সাইনবোর্ডও নাই কোন জায়গা। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা এত সুন্দর, প্রকৃতিটা এত সুন্দর, মানে না আসলে মিস করতাম। আমার মনে হইতেছে না আসলে মিস করতাম। কার থেকে কেমন লাগতেছে, কার থেকে কি অবস্থা লাগতেছে একটু বলবেন। আমি হোটেল নূর, নূর হোটেল পার হয়ে গেছে কুমিল্লাতে। মানে যারা চিনেন তারা তো চিনবেন, কুমিল্লা রাস্তায় যাওয়ার সময় হোটেলের তো অভাব নাই, তবুও মানে যেটা মনে করি বড় হোটেল হয় ওইটা বাড়িতে। প্রকৃতি সুন্দর। আচ্ছা, আবার যদি ভালো লাগে আবার আসবো, আবার আপনাদের দেখাবো, লাইভে আসবো। তো আজকে এই পর্যন্তই এখন বর্তমানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।